হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজুর সমুদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সাইটেশন অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট, অর্থাৎ গুগল ডক্স এবং মাইক্রোসফটের উপরে কীভাবে আমরা সাইটেশন ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথমে আমরা দেখব গুগল ডক্স থেকে, তারপর আমরা দেখব মাইক্রোসফট থেকে। তাহলে গুগল ডক্স থেকে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস গুগলে আসার পর আমরা এদিকে ডান দিকে চলে আসবো। তারপরে আপনার যেই জিমেল দিয়ে আপনার গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। তারপরে আপনারা এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর নিজ দিকে আসার পরে আপনার এখানে ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া তাহলে আমরা এখানে docs.google.com লেখা ঢুকতে পারি। গুগল ডক্সে আসার পরে আমাদের এখানে সাইটেশনের কাজটা করার জন্য আমরা কি করবো, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখন আমরা কোথায় চলে আসবো আমাদের কাজটা করার জন্য? আমরা চলে আসবো আমাদের টুলস মেনুতে। আমরা টুলস মেনুতে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এই যে এখানে লেখা আছে সাইটেশন, আমরা এই সাইটেশনের কাজটা দেখবো। তো সাইটেশনে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসছে। তা আসার পর এখানে এই যে এখানে কি লেখা আছে, দেয়ার আর নো সাইটেশন। তাহলে আমাদের কোনো সাইটেশন করা নাই। এখানে কি বলছে বিষয়টা নিচে, এডিটর ক্যান অ্যাড সাইটেশন সোর্স টু ইনসার্ট ইন টেক্সট সাইটেশন অ্যান্ড ক্রিয়েট এ বিব্লিওগ্রাফি। তাহলে কি বলছে, এডিটর পারে একটা সাইটেশন সোর্স আপনি কি অ্যাড করতে, ইনসার্ট টেক্সট সাইটেশন, তো টেক্সট সাইটেশনের দিকে ইনসার্ট করতে পারে এবং ক্রিয়েট করতে পারে একটা বিব্লিওগ্রাফি। বাস এই বিষয়টা বলছে এখন। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য এখানে এই যে আমাদের ক্লিক করার পরে তিনটা অপশন দেওয়া আছে। এখন এখান থেকে যেন আমি যে প্রথম যেটা সেটা নিলাম। তারপরে এখানে অ্যাড সাইটেশন সোর্স, আমাদের সাইটেশন সোর্সটা অ্যাড করতে হবে, যে আমাদের কোন সোর্স থেকে আমাদের সাইটেশনটা আমরা অ্যাড করবো। তাহলে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে সোর্স টাইপ, এখানে আমাদের বিভিন্ন সোর্স টাইপ দেওয়া আছে। তো বুক সেকশন, ওয়েবসাইট, জার্নাল, আর্টিকেল, ফিল্ম, টিভি সিরিজ, আপনার কোনটা থেকে করবো সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমি এখন ওয়েবসাইট থেকে করবো, ওয়েবসাইট দেখা দিলাম। তারপরে এক্সেস বাই আমার কি এটা ওয়েবসাইট থাকবে। তারপর এখানে আমরা কি করবো, সাইট ম্যানুয়ালি আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে দেওয়া আছে অথর। এখানে আমরা কি করবো, এখন অথরের আমরা এখানে কি লিখবো, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা লিখবো। তাহলে এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টার দেওয়া আছে, এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তাহলে মিডল নেম না দিলে হবে, আমরা ফার্স্ট নেমের লাস্ট নেমটা দিচ্ছি। ব্যাস এখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। তারপর এখান থেকে আমরা কি করবো, টাইটেল দিব। তাহলে এখন আপনার এখানে যে সাইটেশন অ্যাড করবেন সেটার আপনার এখানে কী করবো, যে তোমরা ওয়েবসাইট থেকে করবো, তা সেই ক্ষেত্রে আমাদের এখানে কী করবো, আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সেই সাইটেশন অ্যাড করবো, তার আমরা এখানে টাইটেলটা দিব। তাহলে এখন ওয়েবসাইটে চলে আসি। আসার পরে এই যে আমার এখানে টাইটেলটা আমি এখানে কপি করলাম, টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমার নিজ দিকে আসি। তারপর হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। এখন আমাকে ওয়েবসাইট টাইটেল দিতে হবে। তো ওয়েবসাইটের টাইটেলটা এখানে কি, মার্কেটিং ইনসাইডার গ্রুপ, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। মার্কেটিং ইনসাইডার টাইটেল গ্রুপ, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। তারপর পাবলিশারকে, এটাই আমাদের পাবলিশার, মার্কেটিং ইনসাইডার গ্রুপ, এটা হচ্ছে আমাদের পাবলিশার নেম, এটাই থাকবে। তারপর এখানে ইউআরএল, এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ইউআরএল দেওয়ার জন্য এখন আমরা ওয়েবসাইটে চলে আসি। এই যে আমাদের ইউআরএলটা এখান থেকে আমরা সিলেক্ট করে কপি করি, আমরা ইউআরএলটা পেস্ট করে দিলাম। বাস তারপর এখানে আমাদের কি পাবলিশড ডে, মান্থ, ইয়ার, এখন পাবলিশ ডে, মান্থ, ইয়ার দিতে হবে। এখন আমাদের এখানে এই যে পাবলিশ ডে, মান্থ, ইয়ারটা আপনার ওয়েবসাইট থেকে দেখে নেবেন। এখন আমরা এখানে ডে দিয়ে দিলাম। তারপর এখানে মান্থ, তারপর পাবলিশড ইয়ার, বাস এটা দিয়ে দিলাম। তারপর এখানে এক্সেস ডে, আমাদের এক্সেস ডেটা দিতে হবে, এক্সেস মান্থ, তারপরে এক্সেস ইয়ার। এখানে আমাদের ডেটা হবে 2022 সাল, বাস 2022 সাল এখানেও থাকবে। বাস তারপর আমাদের এখানে কি শর্ট টাইটেল, এখন আমাদের শর্ট টাইটেল দিতে হবে। তার শর্ট টাইটেল কোনটা, আমরা এই টাইটেলটা এখানে দিব। এই টাইটেল যেটা প্রথমে দিছি আমরা, এটা এখান থেকে সিলেক্ট করে কপি করি। বাস এখানে আমরা শর্ট টাইটেলটা দিয়ে দিলাম। এখন এগুলো দেওয়ার পর একটু দেখে নেবেন যে সব বিষয়গুলো ওকে আছে কিনা। ওকে থাকার পরে এখান থেকে লাস্টে আপনারা অ্যাড সাইটেশন সোর্স এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন এই যে আমাদের এখানে এই যে এরকম চলে আসছে। এখন আমরা কি করবো, এখানে এই যে লেখা আছে সাইট, আমরা এখানে ক্লিক করি, সাইটে ক্লিক করলাম। করার পরে এখানে কি জানি যে আমার এই যে লাস্ট নেমটা চলে আসছে খন্দকার। তারপরে যে আমরা ইনসার্ট ওয়ার্ক সাইটের ক্লিক করি, ইনসার্ট ওয়ার্ক সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেন আমাদের এখানে চলে আসছে সাইটেশন ওয়ার্ক সাইটের, এই যে আমার লাস্ট নেম, তারপরে এই যে আরো যে বিষয়গুলো আছে, তো এখানে আমরা যা বিষয়গুলো দিলাম সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে। তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা এই গুগল ডক্স থেকে আপনার সাইটেশনের অপশন থেকে যায় আপনারা আপনাদের ডকুমেন্টের মধ্যে আপনারা এইভাবে সাইটেশন আপনারা কি করতে পারেন, অ্যাড করতে পারেন।
তাহলে আমরা এখন গুগল ডক্স থেকে আমাদের এই সাইটেশনের বিষয় অ্যাড করা দেখলাম। এখন আমাদের সেম কাজটা আমরা করবো আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে। তাহলে করার জন্য এখন কি আমরা মাইক্রোসফট ওপেন করি। মাইক্রোসফট ওপেন হওয়ার পরে এখন আমাদের সাইটেশনের বিষয় অ্যাড করার জন্য আমাদের ডকুমেন্টস আমাদের কোথায় আসতে হবে, আমরা চলে আসবো এই দিকে, আমাদের এই রেফারেন্স অপশন আমরা ক্লিক করব। রেফারেন্সে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে অপশন দেওয়া আছে ইনসার্ট সাইটেশন, আমরা এখান থেকে সাইটেশনটা আমরা ইনসার্ট করব আমাদের ডকুমেন্টসে। তাহলে আমরা ইনসার্ট সাইটেশন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে লেখা আছে অ্যাড নিউ সোর্স, আমরা অ্যাড নিউ সোর্সে ক্লিক করব। নিউ সোর্সে ক্লিক করার পরে এখন আমাদের এই যে টাইপ অফ সোর্স, ক্রিয়েট সোর্স থেকে আমাদের ওই যে গুগল ডক্সে যেমন সোর্স ছিল, এখানে আমাদের সোর্সটা এখানে দেখাতে হবে যে আপনি কোন সোর্স থেকে সাইটেশন অ্যাড করবেন। তাহলে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন যে বুক, তারপরে যে বুক সেকশন, জার্নাল আর্টিকেল, রিপোর্ট, আরও বিষয় আছে নিচে এই দেওয়া আছে এখানে ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইট থেকে দেখি, ওয়েবসাইটে ক্লিক করলাম। তারপরে এখন অথর, সেমভাবে এখন অথরের নেম দিতে হবে। বাস এখানে অথরের নেম দিলাম। তারপর নেম অফ দ্য পেজ, তারপর আপনার কি বলছে এখানে আপনার পেজের নেম দিতে হবে। তাহলে পেজের নেমটা কি এখানে আপনার ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ওয়েবসাইটে যে পেজের নেমটা আছে আপনার পেজের নেমটা দিতে হবে। তাহলে এখানে আমাদের পেজের নেমটা আমরা দেই। এটা হচ্ছে আমাদের পেজের নাম। তারপর নেম অফ ওয়েবসাইট, তাহলে আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। তাহলে এখন আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিচ্ছি মার্কেটিং ইনসাইডার গ্রুপ। তারপর হচ্ছে এখানে কি ইয়ার দিতে হবে, তারপরে মাস, তারপরে এখানে দিব আমরা ডে, তারপর এখানে ইউআরএল। এখন এখান থেকে আমাদের কি দিতে হবে, ইউআরএল দিতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ইউআরএলটা নিয়ে আসি। এখানে ওয়েবসাইটের থেকে আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম। তাহলে এইভাবে আপনারা ইউআরএলটা দিবেন এখানে। ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পরে তারপরে এখানে কি শো অল বিব্লিওগ্রাফি ফিল্ডস, আমরা এখানে ক্লিক করলে বিব্লিওগ্রাফির সকল ফিল্ডগুলো এখানে শো করবে। তাহলে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেন যে এখানে আরও অনেক ফিল্ড চলে আসছে, এডিটর, তারপরে যে প্রডিউসার নেম, কি প্রোডাকশন কোম্পানি, আরও ধরনের এখানে অনেকগুলো এক্সট্রা ফিল্ড চলে আসছে। এই যে এখানে অনেকগুলো আরও এক্সট্রা ফিল্ড চলে আসছে। তাহলে এখানে এর মধ্যে ইয়ার অ্যাক্সেস, তাহলে আমরা ইয়ার অ্যাক্সেস দিয়ে দিলাম। তারপরে মান্থ, তারপরে ডে অ্যাক্সেস এখানে দিয়ে দিলাম এটা ইউআরএল। তারপরে ভার্সন, আপনার চলে যে ভার্সন, শর্ট টাইটেল, আরও অনেক বিষয় দেওয়া আছে। এখানে আমরা দিয়ে দিচ্ছি শর্ট টাইটেল। এখানে আমরা শর্ট টাইটেল দিয়ে দিলাম। তারপরে নিচ দিকে আসি। তো শর্ট টাইটেলের পরে এখানে শেয়ার নাম্বার, কমেন্ট, মিডিয়াম, আরও অনেক বিষয়গুলো টুকিটাকে দেওয়া আছে যে আপনার থাকে আপনি দিতে পারেন। আপনার উপর দিকে আসি। উপর দিকে আসার পরে তো এগুলো যদি থাকে এই যে আপনার প্রডিউসার নেম, এগুলো থাকে আপনার এতে মধ্যে, তাহলে আপনি এখানে দেখাই দিবেন। তাহলে এগুলো আমি দিচ্ছি না। তো যে বিষয়গুলো দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখান থেকে লাস্টে বিষয়গুলো আপনারা চেক দিয়ে দেখে নেবেন। দেখার পরে এখন আমরা কি করবো, এখন ওকেতে ক্লিক করবো। তাহলে আমরা ওকেতে ক্লিক করি। তাহলে আমাদের এটা এই যে আমাদের এই যে কি চলে আসছে এখানে, যে আমাদের নেমের লাস্ট নেম পাশাপাশি এখানে আমাদের সালটা চলে আসছে। তারপর আমরা যদি চাই কি করার জন্য এখানে আমরা প্লাস হোল্ডার অ্যাড করার জন্য সেটা করতে পারি। করার জন্য আমরা এখানে ক্লিক করব। করার পর এই যে এখান থেকে অ্যাড নিউ প্লাস হোল্ডার, এখানে অ্যাড নিউ প্লাস হোল্ডারে ক্লিক করে আপনি এখানে প্লাস হোল্ডারটা নেম দিতে পারেন। এখানে নেম দিতে পারেন অথবা জাস্ট তাই রাখতে পারেন। রাখার পরবর্তীতে ক্লিক করলে আপনি এভাবে প্লাস হোল্ডার অ্যাড করতে পারেন। তারপর আমরা এখানে কি করতে পারি, এখানে বিব্লিওগ্রাফি আমরা অ্যাড করতে পারি। তাহলে করার জন্য এখানে বিব্লিওগ্রাফি অ্যাড করার জন্য আমরা কোথায় চলে যাব, আমাদের এই যে বিব্লিওগ্রাফি অপশন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করাম, বাস ক্লিক করার পরে দেখেন বিব্লিওগ্রাফি অ্যাড করার অপশন চলে আসছে। বিব্লিওগ্রাফি, তারপরে যে রেফারেন্স, তারপরে ওয়ার্ক সাইটেটেড, তো তিনটা অপশন চলে আসলো। তো আমরা বিব্লিওগ্রাফিতে ক্লিক করি, এই যে বিব্লিওগ্রাফি চলে আসলো। তারপর আবার এখানে ক্লিক করি, রেফারেন্স চলে আসলো। তারপর আবার এখানে ক্লিক করি, এই যে ওয়ার্ক সাইটেটেড চলে আসলো। তাহলে এখান থেকে এই যে বিব্লিওগ্রাফি, রেফারেন্স, তারপর ওয়ার্ক সাইটেটেড, তো এই যে এই বিষয়গুলো আপনারা আপনাদের ডকুমেন্টের মধ্যে এভাবে কী করতে পারেন, আপনারা এখানে সাইটেশন
আপনারা এখানে ইনসার্ট করার পরে তারপরে এখান থেকে প্লাস হোল্ডার, তারপরে যে বিব্লিওগ্রাফির আপনাদের কাছে রেফারেন্স, ওয়ার্ক সাইটেড, তো এই যে বিষয়গুলো ইচ্ছা করলে আপনার ডকুমেন্টের মধ্যে এই কী করতে পারেন, এই সাইটেশন ইনসার্ট করার মাধ্যমে ইচ্ছা করলে আপনারা কী করতে পারেন, আপনাদের ডকুমেন্টের মধ্যে আপনার এই বিষয়গুলো, সাইটেশন বিষয়গুলো আপনারা অ্যাড করতে পারেন। তাহলে এই যে এখান থেকে যেভাবে দেখলাম, এইভাবে আপনারা গুগল ডক্স থেকে পাশাপাশি আপনাদের অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনারা কী করতে পারেন, এইভাবে ইজিলিভাবে আপনারা সাইটেশনের বিষয়ে ইনসার্ট বা অ্যাড করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ সাইটেশন অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।